সময় স্বল্পতার কারণে আপনাদের অনেকের নাম বলা উচিত ছিল, আমি নাম বলতে পারবো না, দুঃখিত। আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলতে চাই। গত 17 বছরে এই আওয়ামী লীগের আমলে কেউ একটা কথা বলে স্বাধীনতা ছিল না প্রিয় ভাই আমার। গত 17 বছরে এরকম সুন্দর একটা অনুষ্ঠান করার স্বাধীনতা ছিল না প্রিয় ভাই আমার। আজকে এই গত জুলাই এবং আগস্টের ছাত্র আন্দোলনে যারা বাংলাদেশে শহীদ হয়েছে সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করার সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিক ভাই আর কিছু কথা কেন, রফিক নাম এরপর যে বক্তব্য থাকবে রফিক ভাই। হ্যাঁ রফিক ভাই এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন তেলেহাটি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল হোসেন আকন। মাইক এনে দেন ভাই, মাইক দিতেছি আজকে তেলিয়াটি ইউনিয়নের টেপির বাড়ির সাতির বাজারে কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের মাঠে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব রিপন ফকির, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তেলিয়াটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি, শ্রীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যার সুপরিচিতি আছেন, তৃণমূলের নেতাকর্মীদের প্রাণ শ্রদ্ধেয় জননেতা, শ্রীপুর উপজেলা বিএনপির জনপ্রিয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আখতারুল আলম মাস্টার। আজকে আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুসলিউদ্দিন মির্জা ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম নজরুল ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তেলিয়াটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান জুয়েল, শ্রীপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ সহ আমাদের বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সুধীমণ্ডলী, সকলকে তেলিয়াটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর আজকের এই মাসে আমরা স্বাধীনতা লাভ করি। আজকে আমরা লক্ষ্য করছি আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বিগত আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে তারা ভারতের স্বার্থ দেখেছে, বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়েছে। আজকে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে এদেশের জনগণের উপর স্টিম রোলার চালিয়েছিল, যার কারণে তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে শুধু সে পালিয়ে যেয়ে ক্ষান্ত হন নাই, আজকে বিদেশের মাটিতে বসে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজকে আমরা লক্ষ্য করছি, সারা বিশ্ববাসী দেখছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি আজকে উদাত্তভাবে আহ্বান জানাবো, এদেশের জনগণকে আহ্বান জানাবো, শুধু আমাদের অবশ্যই চিত্ত বিনোদন করতে হবে। চিত্ত বিনোদন আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তারপরেও আমাদের দেশ নিয়ে চিন্তা করতে হবে। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে সর্বদাই সজাগ থাকতে হবে। আমি আমার কথা না বাড়িয়ে আজকে যারা বিভিন্ন কষ্ট সহ্য করে এই অনুষ্ঠান আয়োজন করেছে আমি সকলকে তেলিয়াটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন শ্রীপুর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। টেপুরবাড়ি সাতির বাজার যুব সংঘের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রত্যেকটি মানুষের মনের খোরাকের যে আয়োজন, মনকে উৎফুল্ল করার, হার্ট ভালো রাখার যে আয়োজনের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আপনাদের প্রিয় মুখ, তেলিহাটিবাসীর অহংকার, যিনি তেলিহাটি মাটিতে জন্ম নিয়ে তেলিহাটিবাসীকে, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি পরিবারকে ধন্য করেছে, যার জন্ম হয়ে তেলিহাটিতে। তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাবেক সফল সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সফল সদস্য সচিব, শ্রীপুর উপজেলা বিএনপির সুযোগ্য সফল সাধারণ সম্পাদক, শ্রীপুরের গণমানুষের নেতা, তেলিহাটি মাটি মানুষের নেতা, তেলিহাটি মাটির কৃতি সন্তান, জননেতা জনাব আখতারুল আলম মাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক ছাত্র নেতা, তেলিহাটির কৃতি সন্তান, বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মুসলিউদ্দিন মৃধা উপস্থিত আছেন। সাবেক ছাত্র নেতা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক রফিক হোসেন আকন উপস্থিত আছেন। তেলিহাটি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান জুয়েল, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম পলাশ উপস্থিত আছেন। তেলিহাটি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা মদিন ফকির উপস্থিত আছেন। যার কথা না বললেই নয়, আমার বাল্যবন্ধু, ছাত্র দলের রাজনীতি শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজে যার সাথে বহু বছর করেছি, আপনাদের এলাকার কৃতি সন্তান কামরুজ্জামান সরকার অর্থাৎ জামান সরকার উপস্থিত আছেন। তেলিহাটি ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি তুফাজ্জল হোসেন সরকার, গাজীপুর জেলা যুব দলের সংগ্রামী সদস্য, জেলা যুব দলের নেতা মাহমুদুল হাসান রনি, যুব নেতা আমাদের প্রিয় যুব নেতা রানা ফকির সহ উপস্থিত সুধীমণ্ডলী, মঞ্চে উপবিষ্ট আরো অনেক নেতৃবৃন্দ রয়েছে। রাত্র অনেক হয়েছে, এত রাত্রে গান বাজনা ছাড়া অর্থাৎ হাট ভালো রাখার এই ওষুধ ছাড়া বক্তব্য ভালো লাগার কথা না। তারপরেও আমরা যেহেতু আপনাদের মাঝে আসি, আপনাদের সাথে কুশল বিনিময় করার জন্য আসি, বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিলে আমরা অনেক বেশি কথা বলি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য, জাতীয়তাবাদী দলের একটি অংশ, বাংলাদেশি জাতীয়তাবাদের একটি অংশ হলো সংস্কৃতি। এই সংস্কৃতিটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যখন বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন, যখন মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছেন, এর ভিতর দিয়ে বেশে এসেছে এই সংস্কৃতি, এরই একটি অংশ। প্রিয় ভাইরা, অনেক লম্বা কথা, অনেক বড় ব্যাখ্যা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণা করে ক্ষান্ত হন নাই, অনেক বাংলাদেশের জন্য অনেক সফলগামী অনেক ইতিহাস সৃষ্টি করেছেন। ওনার সম্বন্ধে কথা বলতে গেলে 2-4 ঘন্টা সারা রাত্র শেষ হয়ে যাবে। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য এত ভালো ভালো কাজ করে গেছেন। সুতরাং মঞ্চে যেহেতু আজকের এই প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আজকে আপনাদের কৃতি সন্তান, আজকে উনি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, ওনার 2-4টি কথা ধৈর্য সহকারে আপনাদের শোনার উদাত্ত আহ্বান জানিয়ে, এই জন্য উদাত্ত আহ্বান জানাই ওনার 2-4টি কথা শোনার জন্য। উনি রাজনীতি করে ওনার ব্যক্তিগত জন্য নয়, উনি রাজনীতি করে ওনার চেষ্টা
আমি ওনার পাশে থেকে দেখেছি উনি চেষ্টা করে কিভাবে তেলিহাটিবাসীর মুখকে উজ্জ্বল করবে, কিভাবে তেলিহাটির সুনাম বৃদ্ধি করবে, কিভাবে তেলিহাটি ইউনিয়নবাসীর উন্নয়ন করতে পারে, উন্নয়ন বৃদ্ধি করবে, এই চেষ্টায় উনি সদা সর্বদাই লিপ্ত থাকে। ওনার পাশে থেকে আমি এই জিনিসগুলি লক্ষ্য করেছি বিগত দিনে। এই জন্যে আপনাদের কৃতি সন্তান যিনি ইতিমধ্যে তেলিহাটিতে জন্ম নিয়ে তেলিহাটিবাসীকে সুনামের অধিকারী করেছে, শুধু তেলিহাটিবাসী নয়, উনি শ্রীপুর উপজেলায় নেতৃত্ব দিতেছেন এবং উনি শিক্ষক সমাজের গাজীপুর জেলার নেতা এবং সহকারী শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা। আজকের আপনাদের এই গর্বিত আখতারুল আলম মাস্টার, ওনার কথা শোনার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ নজরুল ভাই সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং আমাদের অতিথির বক্তব্য শুনছেন। আমি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন সাবেক ছাত্রনেতা, তেলিহাটি ইউনিয়নের কৃতি সন্তান, শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন মৃধা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংস্কৃতিক রাত্র আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি রিপন ফকির, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জননেতা শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টার, আজকের এই সভায় উপস্থিত আছেন বরেণ্য অতিথি হিসাবে আমার সহযোদ্ধা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। আজকের এই সভায় উপস্থিত আছেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান জুয়েল। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ। উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ। উপস্থিত আছেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মদিন ফকির, কামরুজ্জামান জামান। উপস্থিত আছেন যুবদলের জেলা যুবদলের সম্মানিত সদস্য মাহমুদুর রহমান রনি এবং যুবনেতা রানা ফকির সহ এখানে অনেকে উপস্থিত আছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি এবং যারা বিশেষ করে একটা স্বাধীন দেশের এই 16ই ডিসেম্বর, আজকে জানেন যে 12 তারিখ 16ই ডিসেম্বর এই শ্রীপুর পাক হানাদার বাহিনী থেকে মুক্তি লাভ করেছিল। আমরা জানি যে 1947 আন্দোলন একটা বিশ্বের ইতিহাসে 1952 ভাষা আন্দোলন, যেটা বিশ্বের ইতিহাসে নেই। আমাদের এ মুখের ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে 1952 সালে। এই আন্দোলনের পরিক্রমা 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতা লাভের পরও আমরা বিশেষ করে আমরা জানি যে সেই সময় শেখ মুজিবুরের সরকার গঠন করেছিল। শেখ মুজিবুর সরকার কিন্তু সেই একই অবস্থা, পাক হানাদার বাহিনী থেকে আমরা সরিয়েছিলাম। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আগ্রাসন থেকে আমরা কিন্তু রেহাই পাই নাই। পর্যায়ক্রমে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে এদেশের মুখের ভাষা স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। একটা পর্যায় আবার জিয়াউর রহমান সিপাহী বিপ্লব জনতার মাধ্যমে দিয়ে আসার পরে বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশকে স্বাধীনতার একটা পর্যায়ে নিয়ে গেছিল। দীর্ঘদিন পর আবার 9 বছর স্বৈরশাসক দেশ স্বাধীন করেছিল। সেই 9 বছরের স্বৈরশাসককে এই বিএনপি বিশেষ করে বেগম খালেদা জিয়ার আন্দোলনের মাধ্যমে দিয়ে আমরা সেই সময় স্বৈরশাসককে বিদায় করেছিলাম। আপনারা জানেন যে 1986 সালে শেখ হাসিনা বলেছিল যে এই স্বৈরশাসকের আন্দোলন, স্বৈরশাসকের অধীনে যদি নির্বাচনে যায়, যেই যাবে সে দেশের বেঈমান হিসাবে পরিগণিত হবে।
দেখা গেছে ওই রাত্রের বেলায় উনি ঘোষণা দিল যে আমি আগামীতে উপজেলা নির্বাচনে যাব, যার কারণে উনি বিশ্ব বেইমান হিসেবে পরিগণিত হয়েছে। তারপর দীর্ঘদিন আবার 1991 সালে বিএনপি ক্ষমতা আসলো, সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে দিয়ে পুনরায় গণতন্ত্রকে টেকসই করলো। এরপর 17 বছরের ইতিহাস আপনারা জানেন। এই স্বৈরশাসক দেশের সাধারণ মানুষকে স্বাধীনতার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারি নাই, আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে, আমরা সত্য কথা বলতে পারি নাই। কেউ আমার মনে হয় এখানে উপস্থিত 90% লোক স্বাধীনভাবে ঘুমাইতে পারেন নাই। একটা কঠিন বিভীষিকার মধ্যে দীর্ঘদিন কেটেছে। আপনারা জানেন এদেশের আলেম ওলামাদেরকে কিভাবে নির্যাতন করেছে, আপনার সাধারণ মানুষকে কিভাবে নির্যাতন করেছে। বিশেষ করে স্বাধীনভাবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা রাষ্ট্রের একটা দেশের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যে সংস্কৃতি, পাশাপাশি ধর্মীয় বিষয় কোনোটাই স্বাধীনভাবে করতে পারে নাই। প্রত্যেকটা বিষয়ে দেখা গেছে থানা থেকে পারমিশন নিতে গেলে বলছে যে আপনারা ওই এসপির কাছে যান, এসপির কাছে গেলে বলছে যে ডিসির কাছে যান। পর্যায়ক্রমে পারমিশন নিতে নিতে এখানে দেখা গেছে আর স্বাধীনভাবে কোনো অনুষ্ঠান করতে পারে নাই। আজকে যারা আয়োজক গোষ্ঠী আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা উপস্থিত আছেন সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ, আমাদের যারা আয়োজন করেছে আর আপনাদের উপস্থিতি, আমরা যদি সুন্দরভাবে সকলের প্রচেষ্টার মাধ্যমে তাদের অনুষ্ঠানকে যে সাকসেস করি সেটাই আমাদের সার্থক হবে। এবং যারা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানকে আজকে শিল্পী হিসাবে আসছেন, আমরা যদি একটা পরিবেশ সৃষ্টি করে দিতে পারি, আমার মনে হয় সুন্দরভাবে আজকে তাদের আয়োজন শেষ হবে। আমি আপনাদের মাঝে বিরক্ত না করে আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনবেন, এই সুযোগ দিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব মুসলিউদ্দিন মির্জা সাহেবকে ওনার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আজকের এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন 8 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম জস। এখন আপনার সাথে আজকে অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন আমাদেরকে সর্বাত্মক বিগত 1 মাস যাবত যারা সহযোগিতা করছেন, শুভশান্ত রয়েছেন আমাদের রাকিব খান। আর ধন্যবাদ যারা রয়েছেন মোহাম্মদ জোয়েল, রনি মঈন, শাহিন সরম, হাসান জনি, সিয়াম আল আমিন, অনিক আহমেদ ও বিপুল। আরও অনেক লোকজন রয়েছে আমাদেরকে আজকের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। আজকে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল সমিতি দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাল করিম মিদা। প্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ তেলহাটির কৃতি সন্তান, কারা নির্যাতিত জননন্দিত জননেতা, শ্রীপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, গাজীপুর 3 আসনের মনোনয়ন প্রত্যাশী আমার মনোনয়ন প্রত্যাশী জনাব আখতার আলী মাস্টার সাহেব আপনাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন। তেলিহাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী ছাতির বাজার টেপির বাড়ির কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 8 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রিবন ফকির, আমাদের মধ্যে প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন তেলিহাটির কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মুসলিউদ্দিন মিদা। আমাদের মধ্যে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম।
আমাদের মধ্যে উপস্থিত আছেন তেলিহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, তেলিহাট ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রফিক হোসেন আকন। আমাদের মধ্যে উপস্থিত আছেন তেলিহাট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, তেলিহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব জিয়াউর রহমান জুয়েল। আমাদের মধ্যে উপস্থিত আছেন তেলিহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব সাইফুল ইসলাম পলাশ। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান সরকার। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, তেলিহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মদিন ফকির। আমাদের মধ্যে উপস্থিত আছেন গাজীপুর জেলা যুব দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব রাকিবুল ইসলাম আকন। আমাদের মধ্যে উপস্থিত আছেন গাজীপুর জেলা যুব দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মাহমুদুল হাসান রনি। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম মিদা। আমাদের মধ্যে উপস্থিত আছেন তেলিহাট ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব তুফাজ্জল হোসেন সরকার। আমাদের মধ্যে উপস্থিত আছেন গাজীপুর জেলা যুব দলের অন্যতম যুব নেতা জনাব রানা ফকির। আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র বিএনপির সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম জজ। আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ আছেন, যুবদল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, দর্শকবৃন্দ সকলকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলেই আমরা জানি যে আপনাদের এত রাত্রে আপনাদের গানের মাঝে বিঘ্নিত ঘটে আপনাদের কথা শোনা ভালো লাগবে না। তারপরও আমাদের নেতৃবৃন্দ ইতিপূর্বেই দু চারটি কথা বলেছেন। আপনারা জানেন যে আজকে আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে এদেশের মানুষের গণতন্ত্র এবং মানুষের কি সকল কিছুই ফিরে পেয়েছে। উদাহরণস্বরূপ আপনারা জানেন যে এদেশে হেফাজতের নামে এবং হুজুররা যদি কোনো কিছু কোনো ওয়াজ নসিহতমূলক কথা বলতো তাদেরকে জেএমবি আখ্যায়িত দিয়ে তাদের মাধ্যমে এদেশের সকল প্রোগ্রাম অনুষ্ঠান মানুষের বাসা সব কিছু কেড়ে নিয়েছিল। আজকে দীর্ঘ 17-18 বছর পরে এদেশে একটা এই যে আজকে যে গানের অনুষ্ঠান সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আপনারা শুনতে এসেছেন, তা না হলে তারা জঙ্গিবাদ সাজিয়ে বলতো এখানে বোমা ফাটানো হবে, এখানে এই করা হবে, সেই করা হবে, এ বলে তারা কি করত, মানুষের সকল অনুষ্ঠান প্রোগ্রাম বানচাল করে দিয়েছিল। কারণ তাদের ভয়ই ছিল, কারণ তাদের জনগণের ভোটে তারা এদেশের ক্ষমতায় ছিল না। সেখানে তাদের ভয় ছিল মানুষ যখন একসাথে হবে তখন জানি এই জায়গা থেকে কোন আন্দোলন শুরু হয়ে যায়। কারণ আপনারা জানেন 18 সালের নির্বাচনে তারা 151 সিট বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছিল। 2018 সালে দিনের ভোট রাতে মেরে তারা এই বাংলাদেশের ক্ষমতায় বসেছিল। সত্য বলেছি না মিথ্যা বলেছি? পাশাপাশি এবারে তারা কি করছে, দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল আল্লাহর মায়ের। কারণ আপনারা জানেন এদেশে যখন এদের বিরুদ্ধে কোনো কথা বলা হতো তখন তাদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে। যখন মানুষ তার অধিকার নিয়ে কথা বলেছে তখন তাকে পাখির মতন গুলি করে হত্যা করেছে। আজকে আমরা রাজনৈতিক বক্তব্য দিব না, আপনারা এখানে উপস্থিত হয়েছেন গান শোনার জন্য। আজকে টেপিরবাড়ি যুব সমাজের উদ্যোগে তারা একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিয়েছে আপনাদের জন্য। আমরা সকলেই সহযোগিতার মাধ্যমে আজকে সারা রাত্র যতটুকু পর্যন্ত তাদের গানের অনুষ্ঠান চলে ততটুকু পর্যন্ত তাদেরকে সহযোগিতার মাধ্যমে আমরা গান শুনবো, আমরা উপভোগ করব। আমরা তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের অনুষ্ঠানের সফলতা কামনা করি। সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।
আজকে আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন 9 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন 3 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি দেলোয়ার হোসেন, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন যুবনেতা আলমাস, আমাদের মাঝে 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের এখন এই আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 8 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন বরবা জনাব রিপন ফকির সাহেব। আসসালামু আলাইকুম। ছাতিরবাজার যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত আমাদের প্রধান অতিথি শ্রীপুর থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের মধ্যে উপস্থিত উদ্বোধক শ্রীপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন বিদা, বিশেষ আলোচক নজরুল ইসলাম ভাই, আমি ধন্যবাদ জানাই ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সকলকে ধন্যবাদ জানাই আমার এই অনুষ্ঠান সফল করার জন্য। আর আমি এই অনুষ্ঠান সফল করার জন্য যারা যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তার মধ্যে আছে রাসেল ফকির, শুভেচ্ছান্তে রাকিব খান, জুয়েল, রনি, মঈন, শাহিন, সৌরভ, হাসান, জনি, সিয়াম, আলামিন, অনিক, আহমেদ, শিমুল। আবার সর্বশেষ সকল দর্শককে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আজকে অনুষ্ঠানের বিশেষ আলোচক নজরুল ইসলাম ভাইয়ের সভাসঙ্গী হিসেবে আমাদের মাঝে রয়েছেন শ্রীপুর পৌর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জনাব আব্দুল সালাম সাহেব। আলোচনা সভা সমাপ্তি ঘোষণা হয়েছে। আমাদের প্রথম পর্ব নৃত্য অনুষ্ঠান শেষ হওয়ার পরে দ্বিতীয় পর্ব হয়েছে যে গান, এবং তৃতীয় পর্বে আমাদের আলোচনা সভার সমাপ্তি হয়েছে। এখনই 2-4 মিনিটের ভিতরে আমরা গানে চলে যাচ্ছি। দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে বসেন। হ্যাঁ, সাউন্ড শিল্পীবৃন্দ এবং যারা এখানে দায়িত্ব রয়েছেন সকলে অ্যাক্টিভ হয়ে যান। হ্যাঁ, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন তেলিয়ার ইউনিয়ন যুবদল নেতা রনি ফকির, কই শিমুল আছেন কই?